আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। শেখ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলেন, কোথা থেকে বলছেন? ওমান থেকে বলছি শেখ, ওমান মাস্কাট থেকে। মাশাআল্লাহ, বলেন প্রশ্ন। আহ, শেখ, আমরা ফজর নামাজ, ফরজ নামাজে যখন ইমাম সাহেবের পিছনে উচ্চ সুরে কেরাত শুনি নামাজ পড়া অবস্থায়, তখন হুম। সতর্কতামূলক সূরা ফাতিহা কি ইমাম সাহেবের আয়াতের পিছনে পিছনে পড়বো, নাকি ইমাম সাহেব পুরো সূরা ফাতিহাটা কমপ্লিট করার পরে পড়বো? যদি সবচেয়ে জানাতেন। ভালো সূরা ফাতিহা। সূরা ফাতিহা ইমাম সাহেব যখন শেষ করে নেবেন, তখন আমিন বলার পরে আপনি সূরা ফাতিহা পড়েন। এটা সবচেয়ে ভালো, সবচেয়ে যে প্রাধান্যযোগ্য মত। জি। জি শেখ, এখন অনেক সময় দেখা যায় যে আপনার সূরা ফাতিহা কমপ্লিট হয়ে গেছে, তখন গিয়ে কেরাতে পাই, তখন কি সতর্কতামূলক পড়তে পারবো কিনা? অসুবিধা নেই, আপনি আপনি পড়তে থাকবেন। যদি অন্য সূরা শুরু করে দিক সমস্যা নেই, আপনি পড়তে থাকেন। তারপরে ওয়ালাদ-দাল্লিন আমিন যেমন হয়ে গেছে, তারপর তখন আপনি সূরা ফাতিহা পড়েন, কমপ্লিট করেন। জি শেখ, আরেকটা যে শুধু সূরা ফাতিহা দিয়ে কি সুন্নত নামাজ হবে? যে অনেক সময় দেখা যায় কি হ্যাঁ, আহ হ্যাঁ। আহ, ফরজ ফজরের ফরজ নামাজে। নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার পরে অতিরিক্ত আয়াত বা সূরা পড়া সুন্নাত, ফরজেও সুন্নাত। এমনকি ফরজও হয়ে যাবে। তবে যেহেতু জামাতে এবং নামাজ পড়ছেন, সেখানে যদি সূরা ফাতিহা বা অন্য কোনো সূরা না পড়েন, তাহলে সেটা খারাপ দেখায়। তারপরে অনেক জাহিল লোকের কাছে মনে হয় নামাজ হয়নি, হ্যাঁ, হইচই শুরু হয়ে যাবে। কিন্তু জায়েজ আছে, শুধু সূরা ফাতিহা দিয়ে কেন নামাজ পড়লে জায়েজ আছে। হ্যাঁ, অনুত্তম হইল, সুন্নতের কিছুটা খেলাফ হইল, না জায়েজ কিছু হয়নি। জি লা শেখ, সালাতা লিমান লাম জাযাকুমুল্লাহ। ইয়াকরা বিফাতিহাতিল কিতাব ফাসাইদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, আর ততোধিক তার উপর যেটা অধিক হবে সেটা সুন্নাত মুস্তাহাব।